আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক 10টি দরস বাংলায় সোজা লেখার শেষ করেছি। 10টি আর আকারে 11টি দরস শেষ করেছি। এবার আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাঁকা লেখা লিখতে হয়, ওই সোজা বর্ণগুলো কীভাবে বাঁকা হয়ে যায়। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে এই দরসগুলো দেব। অল্প সময়ে আমরা এটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এখানে এই ত, এটা শুধু সোজা এই তটাকে আমাদের আমূল পরিবর্তন করতে হবে, মানে একদম পূর্ণভাবে এই তটাকে পাল্টাতে হবে। আর কোনো বর্ণকে পরিপূর্ণভাবে পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধু এই বর্ণটাই পূর্ণাঙ্গ পরিবর্তন হবে, পূর্ণাঙ্গ ঘুরে যাবে। যেমন ধরেন এই যে ঘুরে গেছে কীভাবে, এত বড় ধরনের মানে ঘুরে যাওয়াটা আর কোনো বর্ণে ঘুরবে না, শুধু তটা এরকম ঘুরবে। আর সমস্ত বর্ণ তার স্বাভাবিক গতিতে থাকবে, হালকা ঝুঁকে যাবে। শুধুগুলো হালকা ঝুঁকালেই সেটা বাঁকা লেখা তৈরি হবে। এই বর্ণটির ব্যাপারে আপনাকে আমি আলাদাভাবে আপনাদেরকে আমি অভিহিত করতে চাই। এই জন্য এটা অনেকে কঠিন মনে করে, ছাত্ররা প্রথম এটাকে অনেক কঠিন মনে করে, আসলে এটা কঠিন না। এই যে কেন ত, এই সরয় হয়ে গেছে, এই তটা ঘুরে এরকম, তারপরে এরকম। এই সরয়াটা এখানে কিন্তু একটা পেশ আছে, পেশটা কিন্তু আমি আগেও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব সামনে। বাকি এটা আমি একটু স্পষ্ট করতে চাই, একটু দেখাই আপনাকে যে এই যে একটা পেশ, বড় পেশ, এই পেশটা কিন্তু আমরা হালকাভাবে দিব, কিন্তু এটা বুঝতে পারবেন অনেকেই। এই পেশটা সবসময় আকার যখন থাকবে তখন এই পেশটা আমাদের আসবেই। আপনারা দেখলেন যে প্রথম দরসের তটা কীভাবে তৈরি হয়, ত থেকে সরয়া কীভাবে তৈরি হলো। আপনারা একটু বোর্ডের দিকে লক্ষ্য করতে থাকেন যে এই দরসের বাঁকা লেখার এই দরসের মধ্যে বাকি বর্ণগুলো কীভাবে হয়। বাকি বর্ণগুলোর মধ্যে রয়েছে হ, এই যেখানে হালকাভাবে একটু বাঁকা, স্বাভাবিকের মধ্যে একটু অস্বাভাবিক, এই হালকাভাবে হালকা আমরা বাঁকা দেখতে পাচ্ছি। এরপরে ধরেন ও এভাবেই হবে বাঁকা লেখার মধ্যে। ল, এই দেখেন লটা একটু হালকা ঘুরে গেছে। দন্তন, মধ্যন, এই যে হালকাভাবে যে ঘুরে গেল, এই ঘোরাটাকে আমরা বলছি বাঁকা লেখা। এই কাজগুলো যদি আমরা লেখার সময় করতে পারি, বাঁকাইতে পারি, তাহলেই নতুন একটা লেখার মানে ফ্রন্ট আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে বাঁকা লেখার প্রথম দরস। বাঁকা লেখার দ্বিতীয় দরসটা অত্যন্ত সহজ, যেটা মুহূর্তেই আপনাদের বুঝে আসবে। এই দেখেন হালকাভাবে অক্ষরটা বেঁকে আছে, এটাই, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি আপনার কলমটাকে যখন এভাবে বারবার একটু ঘুরিয়ে চেষ্টা করবেন, দেখবেন যে 2 থেকে 3 বার চর্চা করলেই আপনার অক্ষরটা বাঁকা হয়ে গেছে। কারণ এটার তামরিন আমরা কিন্তু আগেও সোজা যখন আমরা লিখেছি তখন পর্যাপ্ত তামরিন করেছি, আর একটু ঘুরিয়ে আমরা কিন্তু এই বাঁকা লেখাটা তৈরি করতে পারছি দ্বিতীয় দরস। প্রিয় তালিব ইলম, আমরা আপনাকে আরেকটি দরস দেখাচ্ছি এখানে একই সাথে, যে কিভাবে এই যে দটা সোজা ছিল কিন্তু এখানে বেঁকে গেল। বাঁকা একটা দেখলাম, বাঁকা আরেকটি দেখেন একই থেকে একটু হালকা বেঁকে গিয়ে হচ্ছে চ, হালকা একটু বাঁকা আমরা প্রত্যেকটা বর্ণে লক্ষ্য করতেছি। আপনাদের আমার এই দরসটা দেখার সাথে সাথে আপনাদের নতুন অভিজ্ঞতা কাজ করবে আমি বিশ্বাস করি। এই যে প, অর্থাৎ তিতাকোনা দিয়ে যে পটা তৈরি হলো, হালকাভাবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বর্ণ হালকা করে বাম দিকে ঘুরে আসে। আমরা তৃতীয় দরস দেখতে পেলাম। প্রত্যেকটা বর্ণকে আমাদের খাতায় 50 বার করে আমরা লিখব, 50 বার করে লিখব। আমি বারবার বলতেছি, আমাদের প্রত্যেকটা বর্ণ 50 বার করে লিখলে বেশি সময় লাগবে, 3 থেকে 4 মিনিট সময় লাগবে যদি আমরা 50 বার করে লিখি। এমনকি 20 বার লিখলেও এসে যেতে পারে, কিন্তু আমার সর্বোচ্চ পরিমাণ আমি দিচ্ছি 50 বার।
এই কথাগুলো আপনারা মনে প্রাণে বিশ্বাস করে লিখবেন। ইনশাআল্লাহ যে লিখবে, যে মেহনত করবে, তার হাতে এই লেখা চলে আসবে ইনশাআল্লাহ। আর আমি কিন্তু একটা কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কলমটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সঙ্গে কিন্তু চিকন হয়ে বের হয়, এখানেও চিকন হয়ে বের হয়েছে। এই কাজগুলো আপনাদের করতে হবে। আপনারা কিন্তু এভাবে বর্ণনাকে এভাবে দিয়া ধরে রাখবেন না, তাহলে কিন্তু বর্ণনা সুন্দর দেখাবে না। এরকম ধরে রাখবেন না, কলমটাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। এই ছাড়াটা একটা এলেম, লেখার অঙ্গনে এটা একটা এলেম, একটা শিক্ষা, এবং এটা বোঝার মতো একটা বিষয়। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন।